আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। তো আজকের পর্বে আমরা মূলত গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা অলরেডি ফিল এবং স্ট্রোক নিয়ে কথা বলে ফেলছি। একটা শেপের মধ্যে আছে কিভাবে শুধু নর্মাল গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন ইউজ করা যায় সেই প্রসেসটা দেখব। তো চলুন সফটওয়্যারে চলে যাই। তো অলরেডি আমরা শেপ তৈরি করা পারি, বা শেপ তৈরি করতে এখন আমরা পুরোদমে শিখে গেছি। আই হোপ আপনারাও শিখে গেছেন। তো এখান থেকে আমি নর্মালি একটা শেপ নিয়ে নিচ্ছি, জাস্ট ড্রয়িং করে নিলাম আমার মতো আমি। আচ্ছা, তো ফিল আর স্ট্রোক সম্পর্কে এখন আমরা জানি, এই বিষয়ে আর এখন কথা বলবো না। আমরা সরাসরি চলে যাব গ্রেডিয়েন্ট এবং প্যাটার্নে। সো একটা শেপ যখন আমরা তৈরি করি, সেই শেপের মধ্যে আমরা চাইলে গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন ইউজ করতে পারি। তো গ্রেডিয়েন্ট মিন্স হচ্ছে একাধিক কালার, মানে একের অধিক যে রং নিয়ে কাজ হয় সেটাই আসলে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করব। আজকে জাস্ট একটা শেপের মধ্যে নর্মাল এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কিভাবে, দ্যাট মিন্স হচ্ছে ফিল এবং স্ট্রোকের অপশন দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কিভাবে সেটা আমরা দেখব। আর এটার মধ্যে একই সাথে প্যাটার্ন অ্যাপ্লাই করে কিভাবে সেটা। তো নর্মালি আমরা যদি এই স্ট্রোক এবং ফিলের অপশনে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো নিচে তিনটা অপশন আছে। আমরা দুইটা অপশন নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। মাঝখানে যে অপশনটা আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো প্রথমটা সলিড কালার, পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, পরেরটা হচ্ছে নান। সো নান মানে কিছুই না, সলিড মানে যে কোনো একটা কালার, আর গ্রেডিয়েন্ট মানে একাধিক কালার। সো মাঝখানে এই অপশনটা ক্লিক করলেই আপনি লক্ষ্য করবেন এখানে একটা কালার নেই, এখানে একের অধিক কালার চলে আসছে, এবং সাথে সাথে গ্রেডিয়েন্টের একটা প্রিসেট আছে সেটা ওপেন হয়ে গেছে। তো নর্মালি এই গ্রেডিয়েন্টের এডিট বা চেঞ্জ করা আজকে আমরা দেখব না, এটা গ্রেডিয়েন্ট টুলসের আলাদা একটা কাজ, সেইখানে দেখব। আমরা জাস্ট সোয়াচেস প্যালেট থেকে যে গ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো কীভাবে অ্যাপ্লাই করে সেটা দেখব। তো নর্মালি আমরা সোয়াচেস প্যালেটটাকেই টেনে নিয়ে আসি। তো সোয়াচেস প্যালেটটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো দেখতে পাবো এখানে গ্রেডিয়েন্ট, কয়েকটা গ্রেডিয়েন্টের অপশন এখানে তারা রেখে দিছে। সো প্রথমটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো এটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন দুইটা রং আপনি অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাচ্ছেন। তারপর দেখবেন পরেরটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে একের অধিক যে কালার নিয়ে কাজ করবেন। তারপর দেখেন আরও একটা আছে। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আপনি চাইলে এরকম গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে চেঞ্জ করা, নিজের মতো করা, সেগুলো আমরা অবশ্যই দেখব, কাস্টমাইজ করা। তো আপাতত হচ্ছে আমরা একটা কালার চাইলে ফিলে ক্লিক করতেছি, আর একাধিক কালার চাইলে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। সো গ্রেডিয়েন্টে ক্লিক করব, নর্মালি একটা পিকার ওপেন হবে, সেখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করব। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ফিলের মধ্যে বা একটা শেপের মাঝখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে সেটা। আচ্ছা, এর সাথে হচ্ছে প্যাটার্ন। সো প্যাটার্নও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই যে গ্রেডিয়েন্টগুলো আছে, এই গ্রেডিয়েন্টগুলোর পাশেই দেখবেন কয়েকটা প্যাটার্ন আছে। সো ওই প্যাটার্নগুলো যদি ক্লিক করেন তাহলে লক্ষ্য করবেন এখানে আসলে কালার না, এখানে স্পেসিফিক কয়েকটা প্যাটার্ন পড়ে গেছে। এটা শেপ হোক আর স্ট্রোক হোক, এখানে জাস্ট ক্লিক করবেন, প্যাটার্নগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও আমরা যদি চাই এখান থেকে ক্লিক করে, এখানে বেশ ভালো রকমের কিছু প্যাটার্ন আপনারা পাবেন, সেখান থেকে অ্যাপ্লাই যদি করতে চান, দেখেন বেসিক ডট প্যাটার্ন আছে। আমি যদি এখান থেকে ক্লিক করে জাস্ট নর্মাল ক্লিক করব, ওই প্যাটার্নগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখবেন। এটা হচ্ছে বেসিক ডট প্যাটার্ন। আপনারা যদি চান এইভাবে আরও অনেক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো অ্যাপ্লাই করাবেন, চাইলে সেগুলো করতে পারবেন। যেমন এখানে প্যাটার্নে যান, ডেকোরেটিভ প্যাটার্ন আছে, এখানে ডেকোরেটিভ লেগেসি প্যাটার্নে যান, দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে জাস্ট একটা শেপ নেবেন, সেই শেপের ফিলে আপনি প্যাটার্নটা ফিল করে দিলেন। এগুলো আরও বিস্তারিত আমরা কাজ দেখব অবশ্যই সামনে। জাস্ট আজকে ফিলে অ্যাপ্লাই করাটা শিখে নেন। তো আমরা যদি চাই ফিলে তো দিতে পারি, আমরা চাইলে স্ট্রোকেও দিতে পারি। তো স্ট্রোকে অ্যাপ্লাই করার জন্য জাস্ট নর্মাল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ফিলের পরিবর্তে স্ট্রোকটা ওপেন করে দেবো বা অ্যাক্টিভ করে দেবো। সো ফিলের পরিবর্তে স্ট্রোকটা যদি অ্যাক্টিভ করে দিই, সেক্ষেত্রে আমরা জাস্ট স্ট্রোকের মানটা একটু বাড়িয়ে নিলে আমরা এটা ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারবো। তো আপনি যদি চান গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে, ওকে ডান, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেন। চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করতে চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করে দেন। দ্যাট মিনস যেটা উপরে থাকবে সেটা অ্যাক্টিভ হবে, এবং সেটার জন্য আমরা প্যাটার্ন বলি বা গ্রেডিয়েন্ট বলি, যে কোনো কিছু আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো খুবই সিম্পল একটা ওয়ে। যদি প্যাটার্ন আরও লাগে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট প্যাটার্নটা খুঁজে নিয়ে আসবেন। এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। সো আপনার যেই প্যাটার্ন দরকার সেই প্যাটার্ন আপনি যাবেন, এবং সেই ধরনের প্যাটার্ন আপনি অ্যাপ্লাই করাইতে পারবেন, সেটা হোক ফিল, সেটা হোক স্ট্রোক।
জাস্ট মুদ্রা কথা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, মানে উপরে যেটা থাকবে সেটার জন্যই এই ফিলে বা স্ট্রোকে গ্রেডিয়েন্ট এবং প্যাটার্নটা অ্যাপ্লাই হবে। তো তাহলে বেসিক আপাতত এই যে প্যাটার্ন এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা সেটা একটু বাসায় প্র্যাকটিস করে ফেলেন। আস্তে আস্তে আমরা আরও অনেক ডিটেলসে যাচ্ছি এবং এই সম্পর্কে প্রতিটা টপিক সম্পর্কে আলাদা আলাদা ডিটেলস আমরা জানার চেষ্টা করব। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।